আজকে আমি প্রথম রান্না করব চিকেন কলিফ্লাওয়ার রাইস। চিকেন কলিফ্লাওয়ার রাইস, আচ্ছা। আর আরেকটা আইটেম? আরেকটা করব স্ট্রবেরি রোল, ক্রিম রোল। স্ট্রবেরি ক্রিম রোল, আচ্ছা। দুটো আইটেমই নিশ্চয়ই মজা হবে, নামগুলোই খুব চমৎকার লাগছে। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের রান্না। চলো আমরা রান্না করি, দেখি তোমার মা কেমন রান্না করে। ঠিক আছে, প্লিজ। ওকে। আপু, আমাদের যে প্রথম রেসিপি চিকেন কলিফ্লাওয়ার রাইস, প্রত্যেকটা উপকরণ এখানে দেওয়া আছে। আমরা তাহলে শুরু করে ফেলি আমাদের রান্নাটা। না, তাহলে চুলাটা জ্বালিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। আমরা ফ্রাই প্যানটা গরম হতে হতে আমরা বাটার দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা কতটুকু দিচ্ছি? 2 চামচ। 2 চামচ, 2 টেবিল চামচ। আচ্ছা। বাটারের সাথে একটু তেল দিতে হবে, নাহলে বাটারটা পুড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে চুলা আঁচটা একটু কম, হ্যাঁ একটু কমাতে হবে। 1 চামচ রসুন কুচি দিব প্রথমে। আচ্ছা, রসুনটা লাল হওয়া যাবে না, বেশি ভাজা যাবে না, তখনই আমরা আদা কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, এটা 1/2 কাপ। আচ্ছা, মানে কোনো সবজি না লাল করা যাবে না। আচ্ছা। এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা আসলে আমি নিজে নিজে। হ্যাঁ, ও আবার সবজি পছন্দ করে না, ও আমি যেটাই করি ও খুব পছন্দ করে খেতে। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে সবজি পছন্দ করে না বলে আমি সবজি দিয়ে খাবারগুলো একটু বেশি করার চেষ্টা করি। ও পছন্দ করে না, কিন্তু যাতে আপনি খাওয়াতে পারেন। হ্যাঁ, কারণ সবজি তো আমাদের জন্য দরকার, স্পেশালি বাচ্চাদের জন্য তো ফাইবার দরকারই। তো আমি এখানে চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কতটুকু হবে চিকেন? 1/2 কাপ। পরিমাণ মতো লবণ। আচ্ছা, কেউ কম খায়, বেশি খায়। তো আপনি একটা টেকনিক ইউজ করছেন তাহলে, তাই তো? ওকে যাতে সবজি খাওয়ানো যায়। ও তো শুনেই ফেললো। যেমন ও ফ্রাইড রাইস পছন্দ করে, স্কুলে ওকে ফ্রাইড রাইস দিতে হয়। আচ্ছা, তো আমি কিন্তু এটা ফ্রাইড রাইসের সব উপকরণ, শুধু চালের পরিবর্তে এটা আমি ফুলকপি চাল ইউজ করেছি। আমি আসলে না খেয়াল করছিলাম যে চিকেন কলিফ্লাওয়ার রাইস, বাট রাইস কোথায়? কিন্তু আপনি ওই কলিফ্লাওয়ারটাকে আপনি রাইস, হ্যাঁ, এটাকে আমি গ্রেট করে রাইস বানিয়েছি। আচ্ছা, আপনি বলছিলেন যে এটা ব্রাউন হওয়া যাবে না? না, হ্যাঁ, মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো এইদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিই। ডিমের ক্ষেত্রে তো আপু আমরা অবশ্যই খেয়াল করবো, ডিমটা সবসময় আমরা ফ্রিজে প্রিজার্ভ করার আগে অফকোর্স এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে নিজের হাত পরিষ্কার করে নিতে হবে, কারণ ডিমে যে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে এটি কিন্তু ভয়াবহ একটা ব্যাকটেরিয়া, যেটি আসলে স্টমাক পেইন, ডায়রিয়ার জন্য কিন্তু দায়ী। তো ডিম অলওয়েজ ক্লিন থাকতে হবে। আপু, আমি ডিমে শুধু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে নিব। আচ্ছা, তো চিকেনটা হতে থাক। ও সবজি খায় না বলে আমি কয়েকদিন আগে একটা কাবাব করেছি, রাশিয়ান কাটলেট। আচ্ছা, ওটার মধ্যে সব সবজি ছিল, মাংস ছিল না, কিন্তু আমি বলছি যে মাংস। আচ্ছা আচ্ছা, এই যে রাশিয়ান খাবারটা আপনি তৈরি করেন, এটা কি রাশিয়ান কোনো রেসিপি দেখে আপনি শিখেছেন, তারপর নিজের মতো করে? ওরা একটু হোয়াইট সসটা একটু বেশি ইউজ করে, তো আমি ওই কাটলেটটার মধ্যে হোয়াইট সস দিয়েছি, এর জন্য আর কি এটার নাম রাশিয়ান কাটলেট। আর নামের সাথে না নামগুলো একটু উল্টাপাল্টা সুন্দর হলে না বাচ্চারা খেতে খুব পছন্দ করে। চিকেনটা তো হতে আসলে খুব বেশিক্ষণ লাগবে না। এটার সাইডে আমি ডিমটা দিয়ে দিব। আচ্ছা, ডিমটা এক পাশে আপনি ভেজে নেবেন? হ্যাঁ, মানে আমি আর আলাদা ঝামেলা করিনি, আবার করব নিব, যত অল্প সময় করা যায়। আসলে রান্না করতে করতে হয় কি, এই ছোট ছোট টেকনিকগুলো না অটোমেটিক চলে আসে, আইডিয়াগুলো চলে আসে। আর আমরা তো এখন রান্না খেতে পছন্দ করি, কিন্তু সময় কেউ বেশি নষ্ট করতে পারি না, চাইনি না। যত তাড়াতাড়ি সম্ভব একটা আইটেম করা যায়। আসলে খুব ব্যস্ত, সবাই ব্যস্ত। এবং আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যারা যে আসলে
আমি যদি মেয়েদের কথা শুধুমাত্র বলি, যারা জব করছে তারাই যে সবসময় ব্যস্ত থাকে তা না, যারা হোম মেকার বা হাউস ওয়াইফ যারা আছে তাদেরও কিন্তু ব্যস্ততা কম নেই, আরও বেশি ব্যস্ত তারা থাকে। বাচ্চাদেরকে স্কুল থেকে আনা নেওয়া, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে টেক কেয়ার করা, অনেক বিষয় কিন্তু আছে, যে সবাই কিন্তু কম বেশি ব্যস্ত থাকে। তো রান্নার সময়টা যত কম রাখা যায়, কিন্তু চেষ্টা করতে হবে যে স্বাস্থ্যসম্মত খাবারটা রান্না হচ্ছে। এবং স্বাস্থ্যের ব্যাপারটা যেহেতু আপু চলে এসেছে, আমাদের এখানে যে বাটিগুলো আমরা ইউজ করছি প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র পরিষ্কার না, সেই সাথে জীবাণুমুক্ত, কেননা আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ যেটি রয়েছে সেটির মাধ্যমে এগুলো ক্লিন করা হয়েছে, যার জন্য পরিষ্কার অ্যাজ ওয়েল, কিন্তু সেটা জীবাণুমুক্ত একেবারেই। হ্যাঁ, আমার বাসায়ও এক্সপার্ট ইউজ করা হয়। তাহলে হয় কি, এই যে মজার রান্না করলাম কিন্তু আসলে প্লেট বাটি ক্লিন না, যার জন্যই কিন্তু বাচ্চাদের বা বলেন বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ডায়রিয়ার বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয়। এখন আমি একটা একটা করে সব সবজি দিয়ে দিব। এখন কাঁচামরিচটা আমি দিয়ে দিব। এই পাশে রাখি, যে যতটুকু ঝাল খায়। আপু একটু নাড়া দিতে হবে। কোর্স এখানে আমরা গ্রেইন করা গাজর, না? হ্যাঁ, গাজর একটু কালারফুল হলে ভালো লাগে, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আচ্ছা, এটা আমরা এটা ক্যাপসিকাম, হ্যাঁ, তিন রঙের ক্যাপসিকাম দিয়ে দিব, 1 চামচ করে। তিন কালারের জন্য খুব চমৎকার হয়ে গেছে। আর যে আমরা সবসময় ডায়েটিশিয়ানরা বলি কালারফুল শাকসবজি খেতে হবে, কেননা কালারফুল শাকসবজিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে। সো এই একটা খাবারে আমার কাছে মনে হচ্ছে যে একটা পোর্শন খেলেই কিন্তু আমাদের অনেক নিউট্রিশন কিন্তু ফুলফিল হয়ে যায়। যেমন স্কুলে বাচ্চাদের জন্য এটা 1 বক্স দিয়ে দিলে হয়ে গেল। এটার মধ্যে সব চিকেন আছে, সাথে বাটার আছে, সবজিটাও আছে। এবং সবজি বলতে আসলে কোনো নর্মাল সবজি না, মানে খুব রিচ নিউট্রিশন কন্টেন্ট টাইপের সব সবজি এখানে আছে। এখন আমরা ফুলকপিটা দিয়ে দিব, যেটা আসল আমরা রাইস বলছি, আর রাইস বলছি। হ্যাঁ, এটা বরং আপনি আপনার হাতে, আমি মিশিয়ে দিই। দেখতে আসলে মনেই হচ্ছে দূর থেকে যেটা হয় পোলাওয়ের চাল। ফ্লেভারটা কিন্তু ভালো আসছে, মানে ওই কলিফ্লাওয়ারের না এই ফ্লেভারটা আসছে না। এবং এটাকে আপনি সারা বছর এটি রান্না করতে পারেন, কারণ এগুলো তো অনেক সময় দেখা যায় যে আমরা প্রিজার্ভ করে রাখি। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা কলিফ্লাওয়ারটা গ্রেট করে আপনি ডিপে রাখতে পারবেন। আচ্ছা, ডিপে রাখার পর নামিয়ে সাথে সাথে চুলায় দিতে হবে, মানে রেখে দিতে পারবেন না, সাথে সাথে চুলায়। আচ্ছা আপু, আমাদের সব ইনগ্রেডিয়েন্টও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন সয়া সস দিব। সয়া সস সবার শেষে সয়া সসটা দিব। আচ্ছা, সবার শেষে সয়া সস। কলিফ্লাওয়ারটাকে ছোট ছোট করে রাইসের মতো করে করা হয়েছে, যেটাকে আমরা রাইস বলছি। এটা আমাদের বেশি সিদ্ধ হতে হবে না, আচ্ছা, একটু নরম হলেই হবে। এখন আমি দিয়ে দিব সয়া সসটা। আচ্ছা, এটা যে আসলে রান্না হচ্ছে কলিফ্লাওয়ার যে ফ্লেভারটা আমি একদমই কিন্তু পাচ্ছি না। মানে যদি কেউ না জানে, কাউকে না বলি, তাহলে বুঝতে পারবে না। মানে আমার একটা ইচ্ছা কি, যে যেটা না খায় তাকে ওটা কিভাবে খাওয়ানো যায়। আচ্ছা আচ্ছা, আপনি সবসময় মানে ওই চিন্তা করে আপনি রান্নাটা করেন। হ্যাঁ, আমি এই যে ক্যাপসিকামগুলো আছে না, যেরকম কালারফুল, ঠিক এটা দিয়ে আমি একটা বেটার বানাই, কেক বানাই। আচ্ছা, ও কেক খেতে পছন্দ করে, তো এই কেকের মধ্যে আমি সবজি দিই। আচ্ছা, কেকের মধ্যে সবজি? হ্যাঁ, গাজরের কেক, তারপরে গাজরের কেকটা মিষ্টি হবে, তারপরে বিটের কেকটাও মিষ্টি হবে, কিন্তু এটা আবার মিষ্টি হবে না, এটা একটু ঝাল ঝাল হবে। আচ্ছা, আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য। আমি 21-এর বইমেলায় এবার একটা রান্নার রেসিপি বই বের করেছি। আচ্ছা, এটা কি এবারে আপনার প্রথম ছিল? হ্যাঁ, এটা আমার প্রথম ছিল। আচ্ছা, নিশ্চয়ই আপনার আগামীতে আরও ইচ্ছা আছে, যে আপনি যেহেতু বলছেন যে নতুন নতুন আইটেম আপনি চিন্তা করেন, যে যেটা না খায় সেইভাবে আপনি ওই সবজিটা দিয়ে আপনি কেক বলেন বা কোনো ভারী মিল বলেন, সেটা আপনি তৈরি করার চেষ্টা করেন। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে, তো এখন আমি লাস্টে নামানোর সময় আমি একটু ফ্রেশ লেবু চিপে দিব। আচ্ছা,
আপনি যেহেতু লাস্টে দিচ্ছেন দ্যাটস এ গুড আইডিয়া, যেটা আমরা সবসময় বলি, কারণ আগে হয় কি লেবু ইউজ করলে এটার ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় টেম্পারেচারের কারণে। তো শেষের দিকে দিলে তাও মোটামুটি এটা ঠিক থাকে। আর আপু আমি সিসিমি অয়েল অনেকে মানে গন্ধটা নিতে পারে না, তো এর জন্য আমি একটু সাদা তিল দিয়ে দিব। আচ্ছা, তিলটাও কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আমার হয়ে গেছে। আচ্ছা, চুলাটা অফ করে দিই এবার। এটা আসলে না সাজালেও কিন্তু হয়, এমনি কিন্তু সুন্দর। আচ্ছা, তারপর মনে হয় যে যখন স্পেশালি করব বা বাচ্চাদেরকে টার্গেট করে আমরা করব তখন কিন্তু এই গার্নিশ করাটা আসলে ইম্পর্টেন্ট। হয়ে গেল আপু আমার চিকেন কলিফ্লাওয়ার রাইস। থ্যাংক ইউ সো মাচ। রাইস তো আপনি বললেন, বাট রাইসের তো কিছুই নেই, কিন্তু কলিফ্লাওয়ারটাকে আপনি এত চমৎকার করে রাইস বানিয়ে ফেললেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার চিকেন কলিফ্লাওয়ার রাইস। আসলে রাইস বলতে এখানে কলিফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে বাটার দিন, এতে তেল, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, চিকেন কিমা, লবণ, গোলমরিচ ও লবণ মিশ্রিত ডিম, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি ও ফুলকপি দিয়ে রান্না করুন। সবশেষে সয়া সস, গোলমরিচের গুঁড়া, লেবুর রস ও সাদা তিল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কলিফ্লাওয়ার রাইস।